السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে জুম্মার সালাত আদায় করে আল্লাহ পাকের হুকুম পালন করেছি আলহামদুলিল্লাহ। নামাজের পরে দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছে আল্লাহ পাক রেখেছেন, আল্লাহ পাকের ইচ্ছা। আবারও শুকরিয়া আদায় করছি রব্বে করিমের, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমরা কথার শুরুতে শেষে আমরা ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ এই কাজটি করব ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বলার কারণ ও তাৎপর্য কি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ ইসলামিক যে পরিভাষাগুলো আছে এর মধ্যে অনেক অনেক বারাকা রয়েছে। আমি যখন ইনশাআল্লাহ বলবো মানে আল্লাহ পাক চাইলেই আমি করব, আল্লাহ পাক চাইলে আমি না চাইলে আমি করব না, তাহলে আমার সকল কিছুকে আমি ন্যস্ত করেছি রব্বে করিমের ফয়সালার উপরে। তিনি কল্যাণ মনে করলে আমাকে তৌফিক দিবেন, কল্যাণ মনে না করলে আমি এখান থেকে বিরত থাকবো, আল্লাহই বিরত রাখবেন। তো আজকে পবিত্র কোরআন হাকিমে সূরা তাকবীরের 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাকের ইচ্ছা করলেই কাজ হয়ে থাকে, অথবা ইচ্ছা না করলে কাজটা হয় না। এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছে বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইনশাআল্লাহ বলার কারণ আমরা কথার শেষে ইনশাআল্লাহ বলি, অনেক সময় শুরুতেও আমরা ইনশাআল্লাহ বলি। তো ইনশাআল্লাহ বললে ফায়দা কি আর উপকার কি, বলার প্রয়োজন কি, না বললে আর ক্ষতি কি, আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাসে পবিত্র দিনে আলোচনা, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আলোকপাত করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইসলামের যে পরিভাষাগুলো আছে প্রত্যেকটার মধ্যে একটা তাৎপর্য বা বিষয় লুকায়িত আছে। তো আমরা কথা বলার সময় ইনশাআল্লাহ বলে থাকি। তো ইনশাআল্লাহ বলাটা আল্লাহ পাকের পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করেন এই কথাটা বলা। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন যে আগামীকালকে কাজটা করা হবে। তখন আল্লাহ পাক রাসূলের উপরে হয়তোবা কিছুটা মানে বিরক্তি প্রকাশ করে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। বেশ কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন রাসূল সাল্লামকে বিভিন্নভাবে ইহুদিরা তিরস্কার করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলকে শুধরিয়ে দিয়েছেন যে এই কথা বলেন না, আপনি ইনশাআল্লাহ বলেন না, আগামীকালকে করবেন বলছেন, জবাব দিবেন বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্যই ওহী বন্ধ ছিল। তো এটা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরাও কোনো কাজ বা কথা বা কোনো ওয়াদা দিলে আমরা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব। যেমন ইনশাআল্লাহ আগামীকাল আমি আসব, তাহলে আল্লাহর উপরে সুপর্দ করা হয় যে আল্লাহ পাকের তৌফিক হলে আসা হবে, তৌফিক না হলে আসা হবে না। প্রতিটা কাজ যখন লিল্লাহ ও আল্লাহর জন্য হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে সেটার কোনো খারাপি থাকলে আল্লাহ তাআলা সেটাকে উঠিয়ে নেন। এই জন্য যখন আমরা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব, এতে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়তেরও একটা সাক্ষী দেওয়া হয় যে আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ সব কিছু করে নেওয়ালা জাত, সেটার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম এবং আল্লাহর উপরে বিশ্বাস করলাম। এই জন্য আমাদের প্রয়োজন যে কোনো ওয়াদা দিলেও বা কোনো কথা বললেও ইনশাআল্লাহ শব্দকে যুক্ত করে দেওয়া, যে ইনশাআল্লাহ আগামীকাল আমি আসতেছি বা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ, এইভাবে ইনশাআল্লাহ শব্দকে ব্যবহার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি কোনো মঙ্গলের ফয়সালা থাকে আল্লাহ তাআলা মঙ্গল দিয়ে দিবেন, যদি অমঙ্গলের ফয়সালা থাকে তো আল্লাহ তাআলা মঙ্গলকে দূর করে দিবেন। এই জন্য আমাদের এই শব্দগুলো জানা এবং শব্দগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা আমাদের জন্য প্রয়োজন।
যেহেতু আমরা মুসলমান হওয়ার পরে আমার প্রয়োজন হচ্ছে যে ইসলামের যত মানে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আমার সাধারণ নলেজ অন্তত আমাকে রাখতে হবে, যে আমার কাজটা এখন কিভাবে করা দরকার, কাজটা আমার কথাটা কিভাবে বলার দরকার। অনেক সময় দেখা যায় যে একটা কথার দ্বারা ঈমান চলে যায়, তখন আমাকে বুঝতে হবে যে কথাটা কীভাবে বলা যায়। যে বলে যে আগামীকাল বৃষ্টি হবে, তাহলে ঈমান যাওয়ার মতন একটা কথা, ইনশাল্লাহ আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, দেখা গেলো যে তা আমার ঈমানের উপরে কোনো সমস্যা হলো না। ওইভাবে এই পরিভাষাগুলো জানার দ্বারা আমার এই উপকারটা হয় যে আমার ঈমান কোথাও নষ্ট হয়ে যাবে না এবং আমার আমল কোথাও নষ্ট হয়ে যাবে না। এবং যে শিক্ষা রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে রসুলকে পর্যন্ত সতর্ক করেছেন, এর মানে উম্মতের জন্য প্রয়োজন এই শব্দটাকে যথাযথভাবে কাজে লাগানো এবং যথাযথভাবে ব্যবহার করা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের শেখ মুফতি শাহিদুল ইসলাম কাসেমি আজকে ইনশাল্লাহ বলার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা 3টি প্রশ্ন করেছিল তখন, যে তিনি নবী বরহক কি না তাদের ভাষায়। আল্লাহ তাআলা তো এর থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন। তারা প্রশ্ন করে থামাতে পারবে না। নবতির প্রমাণ তারা চেয়েছে যে আসহাবে কাহাফ তারা কত বছর ছিল সেই গুহার মধ্যে, আসহাবে রকিমও তাদেরকে বলা হয়। আরেকটি প্রশ্ন করেছিল হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে, আরেকটি তা প্রশ্ন করেছিল বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। 3টি প্রশ্ন রাসূলকে তারা করেছিল। তাদের একটা বিশ্বাস ছিল তখন, 3টি প্রশ্নের উত্তর যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন তাহলে আল্লাহ পাক তারা নবী হিসাবে মানবে, নবী বরহক হিসেবে তারা মানবে। তো আল্লাহ তাআলা তো সকল উত্তর রাসূলকে দিয়েই পাঠিয়েছেন জগতের বুকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি নির্দেশনা না পাইলে তিনি সেটা বলেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, যা করতেন সবই আল্লাহ পাকের হুকুমে করতেন। সূরাতুন নাজমের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ পাক যা শিখিয়ে দেন তাই বলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে আগামীকালকে বলবেন। তো আল্লাহ তাআলার একটা বিশাল হিকমা এখানে রয়েছে, যে ইনশাআল্লাহ বলার কারণ, তাৎপর্য, ফজিলতটা যেন এখান থেকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকদিন ওহী বন্ধ রেখেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওযকুর রাব্বাক। হে নবী, আপনি এভাবে বলবেন না যে আগামীকালকে বলবেন, আপনি বলবেন যে আল্লাহ পাক যদি চান, ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি চান তাহলে সেটা তিনি করবেন। এখান থেকে উম্মতের জন্য যে শিক্ষা, আমাদের জন্য যে শিক্ষা, তা হলো আমরা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের উপরে ন্যস্ত করব। এর দ্বারা ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, তাওহীদের উপরে আমাদের আস্থা, অবিচলতা মজবুত হবে। এবং আমরা যে বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার রব যথেষ্ট, এই আয়াতের উপরে 100% আমল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইতিমধ্যে আপনারা প্রশ্ন যুক্ত হয়েছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হইলো, আমার একটা বাচ্চা অসুস্থ, শুধু আপনার এই অনুষ্ঠানটা দেখে টাইম টু টাইম। আমার ছেলেটার নাম হলো জুবাইদ ইসলাম, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, বোঝা যাচ্ছে না। আমার এই ছেলেটার জন্য একটু দোয়া করবেন হুজুর। ধন্যবাদ। আপনার সন্তানের জন্য আপনি দোয়া চেয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল কারীমের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ পাকের ফজল করম তাকে দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের নেয়ামা ফজল করম দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, শুনতে পেয়েছেন?
পরের দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। মোহতারাম, আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম যে ইনশাল্লাহ বলার কারণ ও তাৎপর্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা তিনটা প্রশ্ন তখন করেছিল যে আসহাবে কাহফ কত বছর সেখানে ছিল, তাদের সদস্য কতজন ছিল এবং তাদের সাথে অন্য কিছু ছিল কিনা। আল্লাহ তাআলা কিন্তু কোরআন হাকিমের মধ্যে তারা উত্তর দিয়ে দিয়েছেন। আপনার কাছে যদি আমরা এই বিষয়টি নিয়ে একটু জানতাম যে আসহাবে কাহফের বিষয়টি। আসহাবে কাহফ আসলে কোরআনের প্রতিটা আয়াত এবং ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় এবং সেখান থেকে আমাদের অনেক শিক্ষার কিছু আছে। আসহাবে কাহফে যারা ছিলেন তারা তৎকালীন যুগে সবাই মূর্তি পূজক ছিলেন বা অগ্নি পূজক ছিলেন। কয়েকজন 9 জন বা 10 জন এরকম। তারা একদিন আমরা শুনবো আসহাবে কাহফের কথা। আপনার কাছে একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, ইনুস ভাই প্রশ্ন করুন। গতকালকে যে প্রশ্নটা করেছিলাম আমরা শুনতে পান নাই। প্রশ্নটা করছিলাম এই যে একজন খ্রিস্টান লেখক উইলিয়াম মুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেন, হি ওয়াজ দ্য ম্যাটার ম্যান মাইন্ড not only of his own age but of all ages. যে হযরত মুহাম্মদ ইসলাম যে যুগে আবির্ভূত হয়েছিলেন তিনি শুধু সেই যুগেরই মহামানব নন, বরং উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। প্রশ্ন ছিল আমার এই যে আমরা খ্রিস্টান একজন হইয়া আল্লাহ রাসূলকে চিনলেন, আর আমরা মুসলমান হইয়া নবীর উম্মতই নবীকে আমরা চিনলাম। জি জি, অত্যন্ত সুন্দর ইউনুস সাহেব আপনার প্রশ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল করিম সূরাতুল আম্বিয়ায় যে আয়াত নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, तमाम জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওনার জানার যে বিষয় তা হলো আল্লাহ রাসূলকে অন্যান্য প্রাণীরাও চিনেছে। ইভেন শুধু প্রাণী নয়, প্রাণবিহীন বস্তু যে খুঁটিতে ভর করে বয়ান জড় পদার্থ তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে এবং রাসূলের বিয়োগে রাসূলের বেদনায় তারা কিন্তু কান্নাকাটি করেছে। তো আমরা মুসলিম হইয়া রাসূলকে চিনি না। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু মহাব্বত প্রকাশ করতে গিয়েও অতিরঞ্জিত হয়ে যায়, আবার অনেকে খেয়ালই করি না, সুন্নাহ জীবন যাপন করি না। এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। অত্যন্ত সুন্দর। আবেগের উপরে তো ধর্ম চলে না, সেটা হলো কোরআন হাদিসের ভিত্তিতে চলতে হয়। তো রসুলকে ভালোবাসা মানে সুন্নতের ইত্তেবা করা। আমার প্রতিটা কাজে কর্মে চলাফেরা ওঠা বসা প্রতিটা ক্ষেত্রে আমার সুন্নতকে ফলো করতে হবে। সুন্নতকে যদি আমি ফলো করি তাহলে রসুলের ভালোবাসা আমার অটোমেটিক এমনি হয়ে যাবে। শুধু কিছু মাহফিল বা ইত্যাদির মাধ্যমে আসলের ভালোবাসা আসলে বহির্প্রকাশ হয় না। হয় রসুলের সুন্নত যার মাঝে যত বেশি থাকবে তত সে রসুলের তত বেশি আশেক থাকবে, রসুলের পাগল থাকবে এবং রসুলের পেয়ারা হবে, রসুলের কাছে হবে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে প্রতিটা কাজে দেখা। আমি খাচ্ছি, এখন খাওয়া আল্লাহ রসুলও খানা খাইতেন। তো আল্লাহ রসুল কীভাবে খেতেন, সেইভাবে যদি আমি খাইতে আমার খাওয়াটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ রসুল মসজিদে প্রবেশ করতেন, যে আমি কীভাবে প্রবেশ করব। আল্লাহ রসুল যেভাবে মসজিদে প্রবেশ করছেন ওইভাবে যে আমি প্রবেশ করি তাহলে আমার মসজিদে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আমার আমল নামায় নেকি লেখা হইতে থাকবে। প্রতিটা ক্ষেত্রে রসুলকে মানে ভালোবাসা, এই ভালোবাসার বহির্প্রকাশ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। কবি বড় চমৎকার বলেছেন, তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইশাওয়াদ নিসবতরা। তুমি আমরা যারা আছি আমরা আশিক রাসূল হিসেবে দাবি করি, কিন্তু আমার 3.5 হাত বডিতে নবীজির মোহাব্বত নেই, সুন্নাহ নেই। আমার খাবারে, আমার চলনে, আমার বলনে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার দেশে, আমার সমাজে নবীজির সুন্নাহ নেই, নবীজির তরিকা নেই। তাহলে আমি মুখে মুখে ভালোবাসলাম, নবীজিকে মোহাব্বত করলাম, বাস্তবায়ন করে দেখালাম না, তাহলে এটা আসলে প্রকৃত
নবী প্রেমিক নয়, প্রকৃত নবীকে মোহাব্বত করার এখানে নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীজিকে মোহাব্বত করতে চাও তাহলে অবশ্যই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন। সেক্ষেত্রে নবী বলেছেন কি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা নবীজির অনুকরণ করো। আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে পথ চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। পুরো জীবনের মাঝে রয়েছে আমাদের সকলের জন্য আদর্শ। নবীজির জীবনকে আল্লাহ তাআলা এইভাবে বরকতময় করেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে সালাতুল দুহার সময়টা এক, আর 2 নাম্বার এটুকু জানতে চাইছি যে সারা বিশ্বে কি মানুষের সংখ্যা বাড়তেছে, মানবতা বাড়তেছে না কমতেছে? বোঝা যাচ্ছে না। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার সুন্দর সুন্দর প্রশ্নগুলো আমরা বুঝতে পারিনি, কথা বলার মতো কোনো উপাদান আমরা আসলে পাইনি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ দর্শক, আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। মোহতারামের কাছে আসবো। আপনি যেই আসহাবে কাহাফের যে ঘটনা আপনি শুরু করেছিলেন, আপনার কাছে আমরা কিঞ্চিত শুনবো। জি, তাই তাদের মানে একটা মেলা ছিল বা অগ্নি পূজার একটা অনুষ্ঠান করা হয়েছিল। তখন কিছু যুবক, তারা রাজপরিবারেরই ছিল, বিভিন্ন মন্ত্রীবর্গের বা বিভিন্ন উচ্চপদস্থ, তারা একে একে নির্জন জায়গায় যেয়ে বসে চিন্তা করতে শুরু করলো। হ্যাঁ, যেতে 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 সবাই একসাথে হয়ে গেছে, নীরবতা কাজ করছে, কেউ কাউকে কিছু বলছে না, নাকি বুঝে ফেলে। কিন্তু এরপরে পর্যায়ক্রমে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে যে আমি এটা পছন্দ করি না, আমি এই জন্য আসছি, আমি আল্লাহ পাককে একমাত্র সৃষ্টিকর্তাকে আমি সেজদা করব, তার উপাসনা করব, আমি আগুনকে ইত্যাদিকে করি না। তো এইভাবে দেখা যেত তারা এক হয়ে গেল। এই কথাটা মুহূর্তেই আবার মানে ফাঁস হয়ে গেল, ছড়িয়ে পড়েছে। বড় চমৎকার বলছিলেন, দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লামা ইন্নী আসআলুকা হবে না নাস আলুকা? জি জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা, বেতের নামাজ কি 1 রাকাত পড়লে হয়? তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন কিছু মানত করলে যদি শরীরে না কুলায় তাহলে আমি কিভাবে মানত শোধ করব? ধন্যবাদ। 3 নম্বর প্রশ্নটি আমরা খুব একটা বুঝতে পারিনি, দুটো প্রশ্ন পেয়েছি। দেখুন, প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি। আপনি একজন যদি হন তাহলে আসআলুকা, আর যখন একাধিক মানুষ হবে তখন বলতে হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আল্লাহ আমরা সকলেই আপনার কাছে চাই। এক বচন আর বহু বচন আরবিতে ব্যবহৃত হয়। আরেকটি প্রশ্ন করেছেন যে ভেতরের নামাজ মোহতারাম 1 রাকাত হয় কিনা বা পড়া যায় কিনা? ওইটা আসলে মানে 1 রাকাত তো হাদিসের মধ্যে আছে, তবে আমরা যারা মাযহাবের অনুসরণ, বিশেষ করে হানাফি মাযহাব যারা অনুসরণ করি, তারা 3 রাকাতের কথা হাদিসের মধ্যে আছে। এটা বড় লম্বা আলোচনা যে কিভাবে। আপনি সুন্দর বলেছেন। আসলে নামাজ যাকে বলা হয় 1 রাকাত, পরিপূর্ণ নামাজ হতে হয় 2 রাকাত অথবা 3 রাকাত। বেতরের নামাজের ব্যাপারে যতটুকু বলা হয়েছে, যতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং ওলামায়ে আহনাফ যা করছেন, আমরা যে নামাজটি পড়ছি তাহলে 3 রাকাত, অর্থাৎ 2 রাকাতের পরে 1 রাকাত বাড়িয়ে আমরা 3 রাকাত নামাজ পড়ি, সেখানে দোয়া কুনুত থাকে। যুগ যুগ ধরে আমাদের ওলামায়ে আহনাফ এবং ভারত উপমহাদেশের আকসার ও বেশতর লোক যে কাজটি করছেন, যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে ইনশাআল্লাহ নামাজ আমরা পড়ব। আরেকটি প্রশ্ন আপনার মাধ্যমে এসেছে, আমরা সেটা বুঝতে পারিনি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের সমস্যা চলছে মনে হয়। তো শেখ, আপনি যে আসহাবে কাহাফের ঘটনা আসলে বলছিলেন, দর্শক মণ্ডলী আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ঘটনাটি অনেক বড়, সংক্ষেপে ঘটনাকে আসলে বলা যায় না। দর্শক মণ্ডলী, আসহাবে কাহাফের তারা সদস্য কতজন ছিলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম খামসাতুন সাদিসুহুম রাজবাম বিল গায়ব। অর্থাৎ তারা 3 জন ছিল, 4 জন ছিল, 5 জন ছিল, তাদের সাথে একটি কুকুর ছিল। আসহাবে কাহাফের বরকতময় জীবন, আসহাবে কাহাফের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং কুকুরের কথা উল্লেখ করেছেন, কালবুন সাদিসুহুম কালবুহুম, এবং তাদের সাথে এই কুকুরও জান্নাতে যাবে। এখান থেকে আমাদের মুফতিয়ানে কারাম যে একটি বিষয় চমৎকার উল্লেখ করেছেন, তা হলো যে সোহবতে সালেহ তোরা সালেহ কুরাদ, সোহবতে তলে তোরা তলে কুরাদ, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়। একটি কুকুরও আসহাবে কাহাফের এই লোকগুলোর সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি, আমাদের কথাগুলো যেন ইসলামিক পরিভাষায় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে আমরা ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا وآتنا ما وعدتنا على رسلك يا الله يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله গুনাহগার বান্দা বান্দিরা আপনার শাহী দরবারে হাত তুলেছে। নিউজ 24 এর লাইভে বসে আপনার শাহী দরবারে আছে। কত মানুষ পর্দার আড়ালে হাত তুলে আছেন, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। মৌলাই করিম, বাবা মাকে মনে করছেন, স্মরণ করছেন, আপনার রহমতের আশা করে জাহান্নামকে ভয় করে হাত তুলে আছেন। মেহেরবানি করে রহমের করমের মুআমালায় ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি রহিম, আপনি করিম, সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব। শয়তানের ধোঁকা পড়ে বহু গুনাহ আমাদের হয়েছে। মৌলাই করিম অনেক ভাবে সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। ওগো করিম, ওগো রহিম, ক্ষমা করতে আপনি পছন্দ করেন। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারের আয়োজনকে কবুল করে নেন, পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, আমাদের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম ইসলাম আমরা পরিবারের সদস্য, নিউজ 24 তাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্যদেরকে আপনি মাফ করে দেন। ইহ এবং পরজগতে আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আজকে জুম্মাবার দিন মাওলাই করিম তাদেরকে বড় মনে পড়ছে। আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, মাওলাই করিম আপনার হাবিব বলে দিয়েছেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা চাও, আমরা ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাগফিরাত দারত উম্মীদ লুৎফে তো যাকে খুদ ফরমুদা ইলা তাকরাতু বাহরে আলতাফে তুফে পায়া বাওয়াদ না উম্মীদ রহমত শাইতা বাওয়াদ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.